নমস্কার। কাকু কি সত্যি করে অসুস্থ? এটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। কাকু প্রথমে জানালো তিনি চেনেন না, তারপরই বলল তিনি চেনেন। এছাড়া অসুস্থ ব্যক্তি কখনো সুস্থ ব্যক্তির মতো বলতে পারে তিনি কোনো দুর্নীতির টাকা নেননি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে চার্জ গঠন করা হলো। এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলাতে কোনো চার্জ গঠন করা হলো। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন দিয়ে সোমবার শুরু হয় সেই প্রক্রিয়া। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় এর আগে বারংবার পিছিয়ে গিয়েছিল নিয়োগ মামলার চার্জ গঠন প্রক্রিয়া। এদিন আদালতে হাসপাতাল থেকে ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল কালীঘাটের কাকুকে। বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রশ্ন করেন, কেমন আছেন আপনি? আপনি সচেতন আছেন তো? আপনি বুঝতে পারছেন তো? সুজয় কৃষ্ণ ভদ্রের উত্তর, বুঝতে পারছি না স্যার। বিচারক আবারও বুঝিয়ে বলেন, আপনি কোর্টে এসে জজকে দেখছেন। সেই জজ বলছি, এবার চিনতে পারছেন তো? এরপরে উত্তর এলো, হ্যাঁ স্যার। বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রকে বলেন, সুজয়বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি বড়সড় দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। এই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য, পার্থ, কুন্তল ঘোষদের সাথে যুক্ত ছিলেন। আপনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন। আপনি লিপস অ্যান্ড বাউন্সের বড় কর্মকর্তা ছিলেন। দুর্নীতির টাকা থেকে আয় লুকিয়ে রাখার কাজ করেছেন আপনি। আমার মনে হয়েছে আপনি বেআইনিভাবে রোজগারের কাজে যুক্ত ছিলেন, তাই আপনার বিরুদ্ধে পিএমএলএ আইনের 4 নম্বর ধারায় চার্জ গঠন করা হয়েছে। তিনি দোষী কিনা এই প্রশ্নের উত্তরে কাকু বলে, আমি টাকা নিয়েছি কে বলল? বিচারক বলেন, এজেন্সি তথ্য প্রমাণ আছে। আপনি কি দোষী? এবারও কাকু জানায়, আমি সম্পূর্ণ নির্দোষ স্যার। অসুস্থ হলেও দোষ কোনো অবস্থাতেই স্বীকার করেনি কালীঘাটের কাকু। উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল তাকে। আপাতত হাসপাতালেই আছে কালীঘাটের কাকু।